সকাল সকাল এতগুলো মাছ দেখে মাথা গরমই হয়ে গেছিল। যাই হোক, নিয়ে যখন এসছে পরিষ্কার করে তো রান্নাবান্না করতেই হবে। তো আমি মোনালিসা, তোমাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, সকাল সকাল অনেকগুলো মাছের বাজার চলে এসছে। মাছের বাজার নিয়ে এসে রান্না করা, ধোয়া, পরিষ্কার করতে অনেকটা সময় আমার চলে যায়, তাই আমার খুব কষ্ট হয়। আর সকাল সকাল যেহেতু তাড়াহুড়ো করে রান্না করি, তাই এতগুলো মাছ একসাথে ধোয়া পরিষ্কার করতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তারপরে দেখো, আমি এই মাছ, বড় সাইজের যে মাছগুলো, এগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ এটাই সবসময় আগে রান্না করব। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো এই দেখো, তেলও গরম হয়ে গেছে। মাছগুলো হালকা করে ভেজে নেব, এটা আগে রান্না করব, তারপরে ওই ছোট মাছগুলো রান্না করব। এইটা রেয়ান্স খাবে বেশি, এটাই ও খায়, এটা একটু কাঁটা কম, তার জন্য এইগুলো খাবে, এই মাছটাও খেতে ভালোবাসে আর কি। এটা হচ্ছে ভেটকি মাছ। আমি কিন্তু এত মাছের নাম জানি না, তাও তোমরা, আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা বলে দিও আমাকে। আর টুকিটাকি মাছের নাম আমি জানি। এরপরে এই যে ছোট মাছগুলো, আমুদি মাছ আজকে রান্না করব না, রেখে দেবো। তারপরে এই ছোট মাছগুলো রান্না করব, মাখা করে হাতে মাখিয়ে রান্না করব। আলুগুলো ছোট ছোট, বেশি ছোট না, মিডিয়াম সাইজে করে নিয়েছি। এরপরে লবণ হলুদ পরিমাণ মতো মাখিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এইসব ভালো করে আগে থেকে আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে এর সাথে মাখিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে, এটাকে যত মাখাবে তত এর টেস্ট হবে। তারপরে কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে তারপরে দেখো আমি সর্ষের যে জলটা হয় সেই সর্ষের জলটা দিয়ে দিয়েছি। সর্ষের জলটা লাস্টে দিতে হয়, কিন্তু আমি একটু আগে দিই, কারণ আমার সর্ষের যে টেস্টটা ভালো লাগে। অনেকে বলে তেতো হয়ে যায়, কিন্তু না, আমার মনে হয় কিছুই তেতো হয় না। ঠিক মতো একটু বেশি সর্ষে দিয়ে দিলে একটু তেতো হয়, কিন্তু অল্প দিলে কোনো তেতো হয় না। এরপরে দেখো তরকারি ফুটে এসছে। এরপরে তোমরা যারা লঙ্কা বেশি খাও তারা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমরা একটু কাঁচা লঙ্কাটা খাই, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো যত বেশি দিতে পারবে তত ভালো। দেখো আমি কতগুলো টমেটো দিয়েছি, তার সাথে মাখাচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে, এরপরে এই যে কাঁচা মাছগুলোকে এর সাথে আলতো হাতে মাখিয়ে নেবে। বেশি জোরে কিন্তু মাখালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো আমার কিন্তু মাছগুলো এখন তরকারি হয়ে এসছে, কিন্তু মাছগুলো গোটা গোটা আছে, একটাও মাছ ভাঙেনি। তো ভালো করে আগে থেকে মাখিয়ে নেবে, মাছ মিশানোর পরে বেশি মাখাবে না। তো আজকের এই ছোট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে তাহলে সবাইকে টাটা, বাই বাই। আর এই দেখো আমার এই মাছটা, তরকারিটা কি সুন্দর কালার এসছে না? এই তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কি বলো বন্ধুরা? তোমরা অবশ্যই ট্রাই